সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 2 পোয়েমস অ্যাবাউট নেচার। এখান থেকে দেখো, প্রথমে বলা হয়েছে লুক অ্যাট দ্য ইমেজ অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার্স টু দ্য কোয়েশ্চেন্স। প্রথমে ছবির দিকে তাকাও এবং এই প্রশ্নের সম্ভাব্য উত্তর কি হতে পারে তা আলোচনা করো। অর্থাৎ এখানে নিচে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য ফিল্ড, দ্য ট্রিজ অ্যান্ড বার্ডস। অর্থাৎ ছবিতে যে মাঠ দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছ এবং পাখি দেখতে পাচ্ছ, এর রং কি হতে পারে। এরপরে বলছে দেখো, হোয়ার আর দ্য বার্ডস গোয়িং, এবং পাখিরা কোথায় যাচ্ছে। এই দুইটা প্রশ্নের উত্তর তোমাকে আলোচনা করতে বলেছে এবং বলেছে সম্ভাব্য উত্তর কি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমরা এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব। কারণ কি, এই কবিতা যদি তোমার জানা থাকে এবং কবিতাটা যদি তুমি ভালো করে বুঝো, তাহলে উপরের প্রশ্নের আনসার দুইটা দেওয়া খুব সহজ হবে তোমার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটিকে আমরা এখন একটু বাংলা অর্থ সহ পড়ি। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, বুনো হাঁসকে কিছু বলেছে। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, বুনো হাঁসকে কিছু বলেছে। ইট ওয়াজ টাইম টু গো, এটা হচ্ছে যাওয়ার সময়। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন, যদিও মাঠ এখনো সোনালি। সামথিং হুইসপার্ড স্নো, কিছু একটা কানে কানে ফিসফিস করে বলল তুষার। অর্থাৎ এর দ্বারা কিন্তু নির্দেশ করা হয় যে প্রকৃতির যে পরিবর্তন সেটা কিন্তু পাখিরা বুঝতে পেরেছে। অর্থাৎ শীত আসতেছে, শীতের যে আগমনী বার্তা সেটি কিন্তু পাখিরা অলরেডি পেয়ে গেছে এবং তারা বলছে যে এখন কি যাওয়ার সময়, অর্থাৎ এখন আর এখানে যাওয়া যাবে না। অর্থাৎ বেশি শীত পড়লে পাখিরা সেখানে বাঁচতে পারবে না, তাই তারা একটু তুলনামূলক যে উষ্ণ জায়গাগুলো আছে সেখানে চলে যাবে। এরপরে দেখো, লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টিয়ারিং, পাতাগুলো এখনো সবুজ এবং দুলছিল বাতাসে। বেরিজ লাস্ট্রার গ্লোজড, অর্থাৎ বেরিগুলো দেখতে কিন্তু এখনো উজ্জ্বল চকচকে। বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স, কিন্তু উষ্ণ পালকের তলে। সামথিং কশনড ফ্রোস্ট, কিছু একটা সতর্ক করে বলল শীতলতা। অর্থাৎ এখানেও সেটাই বলছে যে প্রকৃতিতে এখনো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গাছের পাতা কিন্তু এখনো সবুজ রয়েছে, বেরিগুলো এখনো উজ্জ্বল চকচক করছে, কিন্তু উষ্ণ পালকের নিচে কিছু একটা তাকে সতর্ক করে বলছে যে শীত, অর্থাৎ শীত কিন্তু আসছে। তাই পাখিদেরকে এখন এই স্থান ছেড়ে দিতে হবে। এরপর দেখো, অল দ্য স্যাগিং অর্চার্ড স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস, অর্থাৎ সকল মশলার বাগান থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ আসছে। বাট ইজ ওয়াইল্ড ব্রেস স্টিফেন্ড অ্যাট রিমেম্বার্ড আইস, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে ইজ ওয়াইল্ড ব্রেস্ট। এখানে ওয়াইল্ড ব্রেস্ট বলতে কিন্তু সেই অতিথি পাখিদেরকেই বোঝানো হয়েছে। ওয়াইল্ড ব্রেস্ট অর্থাৎ বুনো হৃদয়, আসলে বুনো হৃদয় তো হয় না, বুনো হাঁসদের হৃদয়ের কথা বলা হয়েছে। তারা কিন্তু এই যে বরফের যে তীব্র ঠান্ডা, সেই ঠান্ডার কথা শুনে কিন্তু আসলে তাদের হৃদয়টা শীতল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, অর্থাৎ তারা ভয় পাচ্ছে। সহজ বাংলায় যদি আমি বলি যে বরফের কথা শুনে, এই ঠান্ডার কথা মনে করে তারা ভয় পাচ্ছে। এরপর দেখো, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, বুনো হাঁসকে কিছু একটা বলেছে। ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এটা হচ্ছে ওড়ার সময়। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, তাদের ডানায় যদিও ছিল গ্রীষ্মের রোদ। উইন্টার ইন দেয়ার ক্রাই, কিন্তু তাদের কান্নায় বা তাদের কণ্ঠে ছিল কি শীতের সুর। অর্থাৎ যদিও চারিদিকে এখনো শীত পুরোপুরি ঝেঁকে বসেনি, কিন্তু শীত আসবে প্রকৃতিতে, এরকম একটা অবস্থায় কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। এবং এই কবিতায় আমরা যে সময়টা পাই সেটা হচ্ছে শীত আসেনি এখনো প্রকৃতিতে, শীত আসবে, শীতের আগমনী বার্তা অলরেডি প্রকৃতিতে পড়েছে এবং সেটা পশুরা বুঝতে পেরেছে, পাখিরা বুঝতে পেরেছে, এমন একটা অবস্থা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে কিছু প্রশ্ন করেছে তিনটি। হোয়াট মেক্স দ্য গিস ডিসাইড টু লিভ, অর্থাৎ এই বুনো হাঁসদের চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে কে বাধ্য করলো। এরপর হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অ্যান্ড বেরিজ ইন দ্য পোয়েম, এই কবিতায় গাছের পাতা এবং বেরিদের কি ঘটেছিল। হোয়াট চেঞ্জেস ইন নেচার টেল আস দ্যাট উইন্টার ইজ নিয়ার, অর্থাৎ প্রকৃতির কোন পরিবর্তন আমাদেরকে বলে দিচ্ছে যে শীত অতি নিকটে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের আনসার তিনটি আমরা এখন একটু দেখব, কিন্তু একই সাথে এই যে কবিতাটি পড়েছি, এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংও তোমাদেরকে দিতে চাই, যাতে করে কবিতাটি তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো। তো চলো আমরা সেই আনসারটা একটু দেখে নেই। তো দেখো, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো হচ্ছে এখান থেকে। স্নো মানে হচ্ছে তুষার, হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করে বলা,
স্টিয়ারিং মানে হচ্ছে দুলতে থাকা, নড়াচড়া করা। লাস্টার গ্লোজড মানে হচ্ছে চকচকে বা উজ্জ্বল। কশনড মানে হচ্ছে সতর্ক করা। এরপর দেখো 6 নম্বরে রয়েছে ফ্রস্ট মানে হচ্ছে তুষারপাতের ফলে সৃষ্ট বরফ। স্যাগিং মানে হচ্ছে ঝুলে পড়া। এরপরে স্টিমড মানে হচ্ছে ধোয়া বা কুয়াশা বের হওয়া। এরপরে অ্যাম্বার মানে হচ্ছে উষ্ণ হলুদাভ বাদামি রং। স্টিফেন্ড মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। এরপরে রিমেম্বার্ড মানে হচ্ছে স্মরণ করা। মাইগ্রেটিং মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতা থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। এরপরে যদি কোনো ওয়ার্ড মিনিংয়ে তোমাদের সমস্যা হয় তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখন আমরা প্রশ্নের আনসারগুলো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে কিনা যে এই লিসন শুরুতে উপরে প্রথমে 2টা প্রশ্ন দেওয়া হয়েছিল এবং আমরা বলেছিলাম যে কবিতা পড়ার পরে এই প্রশ্নের আনসার দেব। তো দেখো সেখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াট কুড বি দ্য কালার্স অফ দ্য ফিল্ড, দ্য ট্রিজ অ্যান্ড দ্য বার্ডস, অর্থাৎ মাঠ, গাছ এবং পাখিদের রং কি হতে পারে। দ্য ফিল্ড কুড বি গোল্ডেন অর ব্রাউন, এই মাঠের রং হতে পারে গোল্ডেন অথবা ব্রাউন অর্থাৎ সোনালী বা বাদামি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইংরেজি কবিতাগুলা যারা লিখেছেন এর লেখকও হচ্ছে নেটিভ ইংলিশ রাইটার। তো তারা আসলে কিন্তু আমাদের বাংলাদেশের কনটেক্সটে কবিতা লেখেনি, তারা কিন্তু তাদের দেশের প্রকৃতি অনুযায়ী কিন্তু কবিতা লিখেছে। তো ইংল্যান্ডের প্রকৃতিতে দেখবো অনেক গাছের পাতা কিন্তু বাদামি থাকে, একটু গোল্ডেন কালারের হয়ে থাকে। তো তারা আসলে কিন্তু তাদের প্রকৃতিটা পর্যবেক্ষণ করেই কিন্তু কবিতা লিখেছেন। আমাদের বাংলাদেশের জন্য কিন্তু তারা কবিতা লেখেননি। তো আমাদের অ্যান্সারটা একটু সেরকমই হতে হবে। এরপরে দেখো গাছের কালার কি হতে পারে। দ্য ট্রিজ মিক্সড হ্যাভ আ দ্য ট্রিজ মাইট হ্যাভ আ মিক্স অফ গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ লিভস, অর্থাৎ গাছের পাতাগুলো একটা মিশ্রণ হতে পারে কি সবুজ, হলুদ এবং অরেঞ্জ কালারের একটা মিশ্রণ হতে পারে। অ্যাজ দে বিগিন টু চেঞ্জ কালার্স, কারণ কি তারা তাদের রং পরিবর্তন করতে শুরু করেছে। অর্থাৎ শীত যখন প্রকৃতিতে আসে তখন কিন্তু গাছের পাতাগুলো একটু ভিন্ন কালার তারা ধারণ করে, আর গরমের সময় কিন্তু এক রকমের কালার থাকে। তো যেহেতু শীত আসছে তারা কিন্তু তাদের গাছের পাতার রঙগুলোকে পরিবর্তন করতে শুরু করেছে। তো দেখো এই যে পাখির কথা বলা হয়েছে কি দ্য বার্ডস মোস্ট লাইকলি ওয়াইল্ড গিস আর ইউজুয়ালি ব্ল্যাক, হোয়াইট আর গ্রে, এবং যে পাখিগুলো সম্ভবত হতে পারে বুনো হাঁস বা অতিথি পাখি এবং তাদের রং হচ্ছে কালো, সাদা অথবা ধূসর। এরপরে আমাদের যে 2 নম্বর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি দেখো হোয়ার আর দ্য বার্ডস গোয়িং, পাখিগুলো কোথায় যাচ্ছে। দ্য বার্ডস আর মাইগ্রেটিং টু এ ওয়ার্মার প্লেস বিকজ উইন্টার ইজ অ্যাপ্রোচিং, এই পাখিগুলো কোনো উষ্ণতর জায়গায় স্থানান্তরিত হচ্ছিল কারণ কি প্রকৃতিতে শীত আসছে। তো শীতের আগমনী বার্তা টের পেয়ে কিন্তু পাখিগুলো আসলে তাদের স্থান পরিবর্তন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লিসনের শুরুতে যে 2টা প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের আনসার 2টা তোমরা পেয়ে গেলে। এখন আমাদের কবিতার শেষে যে 3টি প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের আনসারগুলো আমরা একটু দেখে নেই। তো এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল হোয়াট মেক্স দ্য গিস ডিসাইড টু লিভ, আনসার হচ্ছে দ্য চেঞ্জিং সিজন মেক্স দ্য ওয়াইল্ড গিস ডিসাইড টু লিভ, though the fields are still golden, they feel the coming of snow and frost, signaling that it is time to migrate, অর্থাৎ প্রকৃতির এই যে পরিবর্তন, প্রকৃতির পরিবর্তনে ঋতুর পরিবর্তনের কারণে কিন্তু পাখিরা স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে বলছে কিন্তু though the fields are still golden, যদিও মাঠগুলো এখনো সোনালী ছিল, they feel the coming of snow and frost, এবং তারা তুষার এবং বরফের যে আশা সেটার অনুমান করতে পেরেছিল। সিগন্যালিং দ্যাট ইট ইজ টাইম টু মাইগ্রেট, এবং এটা এই সিগন্যাল দেয় যে এখন কি তাদের স্থানান্তরিত হতে হবে। এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থীরা আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে 3 লেখা হয়েছে, আসলে এটি 2 হবে, তো তোমরা এটিকে 2 হিসেবে নিবে। এখানে প্রশ্ন করেছে দেখো হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অ্যান্ড বেরিজ ইন দ্য পোয়েম। তো আমাদের অ্যান্সার হচ্ছে দেখো দ্য লিভস আর গ্রিন অ্যান্ড দ্য মুভিং ইন দ্য ওয়াইন্ড, গাছের পাতাগুলো ছিল সবুজ এবং সেগুলো বাতাসে দুলছিল। অ্যান্ড দ্য বেরিজ আর শাইনি অ্যান্ড স্মুথ, এবং বেরিগুলো ছিল উজ্জ্বল চকচকে। এরপর দেখো হাওয়ার অ্যাজ উইন্টার অ্যাপ্রোচেস দ্য কোল্ড স্টার্টস অ্যাফেক্টিং দেম, এবং যেহেতু প্রকৃতিতে শীত আসছে তাই সেই ঠান্ডা কি করছে সেই বেরিদেরকে প্রভাবিত করছে। মেকিং দ্য
geese realize that they must live, এবং এর ফলেই এই যে বুনো হাঁসটা উপলব্ধি করতে পেরেছে যে তাদেরকে অবশ্যই এই স্থান ত্যাগ করতে হবে। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি, এখানে বলা হয়েছে হোয়াট সেন্স ইন নেচার টেল আস দ্যাট উইন্টার ইজ নিয়ার, প্রকৃতির কোন পরিবর্তন আমাদেরকে বলছে যে শীত খুব কাছে বা নিকটে। দ্য ফিল্ড টার্নিং গোল্ডেন, এবং সে কারণগুলো হচ্ছে কি দেখো, দ্য ফিল্ড টার্নিং গোল্ডেন অর্থাৎ মাঠ সোনালি হচ্ছে, দ্য প্রেজেন্স অফ দ্য ফ্রোস্ট এবং বরফের উপস্থিতি, দ্য কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস, অ্যান্ড দ্য চেঞ্জেস ইন প্লান্টস এবং গাছের যে পরিবর্তন, অল ইন্ডিকেট এই সব কিছুই নির্দেশ করে যে যে উইন্টার ইজ নিয়ার, শীত অতি নিকটে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 3টি প্রশ্ন। আশা করি প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছো। এছাড়া তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে এই লেসনের যে আরও একটি কবিতা রয়েছে গ্রিন এসকেপ, সেই কবিতাটি কিন্তু আমি আপলোড দিব। তো আশা করি সে পর্যন্ত তোমরা সাথেই থাকবে। তো তোমাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।